জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সুপ্রিয় সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র সিংহ রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হয়ে গেছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। বন্ধুরা, এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে 25শে মে 2026, 26শে মে 2026 এবং 27শে মে 2026 থেকে আগামী 15ই জুন 2026 সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে। আর ঠিক এই সময়কালের মধ্যেই 25শে মে 2026 থেকে 31শে মে 2026 সময়কালের মধ্যে সিংহ রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা ঢাইয়া নিয়ে শনিদেব সিংহ রাশির সপ্তম ও অষ্টম ঘরকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন, প্রবেশ করছে সিংহ রাশি সাপেক্ষে নবমভাবে। বন্ধুরা, এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনি থাকার কারণেই কিন্তু সিংহ রাশির মানুষদের সমস্ত দিক থেকে বাধা, সমস্ত দিক থেকে সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। প্রথমত সিংহ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, বাড়ির গুরুজনের সাথে ছোট সদস্যদের সম্পর্কের জায়গায় মনোমালিন্য দেখা যাচ্ছিল, ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তিতে পড়ে যাচ্ছিল, পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্টদের বিভিন্ন জায়গায় অসফলতা দেখা দিচ্ছিল। এরই পাশাপাশি ঋণের জালে বারংবার জড়িয়ে যাচ্ছিলেন, পরিবারের আর্থিক কিছু সমস্যা বারংবার চলে আসছিল, না চাইতেও হুট করতে আর্থিক খরচা বৃদ্ধি, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম, কিছু সমস্যা, সম্পত্তি বন্ধক বিক্রি করে দেওয়া, বিবাহের জায়গায় সমস্যা, মাঙ্গলিক দোষ, সমস্ত কিছু কিন্তু আমরা ফেস করতে দেখেছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে। সম্পত্তি বন্ধকই পড়ে যাওয়া, অনেকের ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করে প্রতারিত হয়ে যাওয়া, ব্যবসার জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অসম্মানিত হওয়া বা হেরে যাওয়া। তবে এরপর 25শে মে, 26শে মে, 27শে মে থেকে আগামী 10ই জুন 2026 সময়কালের মধ্যে বুধ শুক্র একসাথে মিলিত হয়ে প্রবেশ করছে সিংহ রাশির সাপেক্ষেই নবমভাবেই। আর ঠিক এই সময়কালের মধ্যেই মে টু জুন হরস্কোপের মধ্যে আমরা বুধ শুক্র ও শনি মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি তথা সূর্যের আশীর্বাদ প্রাপ্ত রাশি সিংহ রাশিতে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মে টু জুন হরস্কোপ সময়কালে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো শুক্রের পক্ষ থেকে। বন্ধুরা, শুক্র যেহেতু সিংহ রাশি সাপেক্ষে বুধের সাথে মিলিত হয়ে প্রবেশ করছে নবমভাবে, সিংহ রাশি সাপেক্ষে শুক্রের এই নবমভাবে অবস্থান, যা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, আমাদের জ্ঞান প্রবৃত্তি এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই সিংহ রাশিতে ট্রানজিটের ফলে শুক্র রাশির মানুষদের বা লিও রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জন্য। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, 25শে মে 2026 সোমবার সকাল 7:10 থেকে 31শে মে 2026 বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি, শুক্র ও শনি মহারাজ সিংহ রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা মহাবিশ্বের বার্তা পাবেন, যার ফলে আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এবার ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন আজ থেকেই পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না, কেননা আপনাদের ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর সিংহ রাশি বা লিও রাশির মানুষটিকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয়, ধন্যবাদ ইউনিভার্স। সিংহ রাশি বা লিও রাশি সাপেক্ষে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো 24শে মে 2026 রবিবার বিকাল 5:10 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ, ফলে ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই আজ থেকে আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন সিংহ রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। পৃথিবীর সব কিছু শুভ
জিনিস সিংহ রাশি সাপেক্ষে পঞ্চভূতে বশীভূত হতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সিংহ রাশি সাপেক্ষে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো 24শে মে 2024 রবিবার সন্ধ্যা 6:45 থেকে 25শে মে 2024 সোমবার বেলা 12:15 পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশি সাপেক্ষে সূর্য ও চন্দ্র একসাথে মিলিত হয়ে তৈরি করছে অর্ধকেন্দ্র যোগ। ফলে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছু পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, পুরনো ঋণ সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে, ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে, ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে। সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো সিংহ রাশির সাপেক্ষে এরপর শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। বন্ধুরা, 25শে মে, 26শে মে, 27শে মে থেকে আগামী 30শে মে, 31শে মে পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেতু ট্রানজিট হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। এতদিন ধরে কেতু সিংহ রাশির লগ্নে বসে থাকার কারণে ভাগ্যের দিক থেকে আপনাকে দুর্বল করে দিয়েছে, ফলে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনারা পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক। কিন্তু সেই তুলনায় আপনারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে সেই ভাগ্যবান যোগ সৃষ্টি হয়েছে, যা আপনার যে কোনো ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন, যে কোনো মানুষজনের কাছ থেকে সহানুভূতি পাবেন, ভালোবাসা পাবেন, কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। সেটা পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা, কিংবা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। সিংহ রাশি বা লিও রাশির সাপেক্ষে ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনদের কাছ থেকে সম্মান, জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করতে পারবেন। এটা কিন্তু সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মহলে আপনার জয়লাভ ঘোষিত হতে দেখতে পাওয়া যাবে। কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স, জয় বজরংবলী, হনুমানজির জয়। সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর সিংহ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে ধন লাভ যোগ। বন্ধুরা, 24শে মে 2024 রবিবার সন্ধ্যা 7:31 থেকে রাত 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মী প্রবেশ করছে, যার ফলে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের জাতক জাতিকাদিকে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে। যার কারণে আজ রাত থেকেই অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশির মানুষদের এতদিনের যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি এতদিন দেখেছি, সেই জায়গার সমস্যা মিটে যাবে। এরপর পর্যাপ্ত অর্থ ইনকাম করতে পারবেন। এতদিন ধরে যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন, নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্র করেছেন, প্রচুর পরিশ্রমও করেছেন, আবার অনেক মানুষের কাছ থেকে পেয়ে গেছেন অবহেলা, লাঞ্ছনা, কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল সিংহ রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ দেখা দিয়েছে, অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতেই পারেননি। এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের জালে জড়িয়েও গিয়েছিলেন। তবে এরপর এই ধন লাভ যোগ সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী, হনুমানজির জয়। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হচ্ছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। বন্ধুরা, এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি বা শনির ঢাইয়া চলার কারণে চলছিল মাঙ্গলিক, ফলে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা দাম্পত্য সমস্যাগুলি চলে আসছিল। তবে এরপর সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে বিবাহের জায়গায় যে সমস্যা বাধাগুলি চলছিল সেগুলি মিটে যাবে, কেননা অনেকের ক্ষেত্রে বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে, অনেকের বিবাহ হয়ে যাচ্ছে। কেননা সিংহ রাশির জাতক
জাতিকা এরপর সেটা বুঝতে পারছেন আপনাদের বিয়ের ফুল ফুটে গেছে, তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান। সিংহ রাশি হিসাবে কে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণী হলো যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন জীবনে দ্বিতীয় প্রেমের প্রপোজালও প্রাপ্তি করতে পারবেন। অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাউকে ভালোবাসেন, প্রেম করেন, কিন্তু প্রেমের কথা প্রিয়তম বা প্রিয়তমাকে লজ্জায় জানাতে পারছে না। তাদের ক্ষেত্রে বলবো 25শে মে, 26শে মে, 27শে মে থেকে আগামী 5ই জুন সময়কালের মধ্যে জানান প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেকে প্রেম ভালোবাসার কথা বাড়ির মানুষজনকেও ভয়ে বলতে পারছে না, তাদের ক্ষেত্রে বলবো জানান শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। তবে এরপর শনিদেব আপনাদের পক্ষ নিচ্ছেন, ঢাইয়ার শেষ চরণ তৈরি হতে যাচ্ছে, ফলে বিভিন্ন ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সাগুলি ফেরত আসবে। কোনো পুরাতন আত্মীয়, পুরাতন সম্পর্ক যারা ভুল বুঝে চলে গিয়েছিল তাদের ফিরে আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সময়কালের মধ্যে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা আইনি জটিলতা যারা জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে, ফলে যাদের গাইন সমস্যা চলছিল মিটে যাবে। সন্তান প্রাপ্তির জন্য এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন, শুভ সময় শুরু হচ্ছে। তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে, সতর্ক থাকতে হবে বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন। অলসতা, কুঁড়েমি বা লেজিনেস ভাব যে কোনো কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। এমন কোনো মানুষকে কোনো কথা বলে ফেলতে পারেন যার জন্য অপমানিত হতে পারেন। রাহুর আংশিক প্রকোপের কারণে কেউ বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। সতর্ক থাকুন গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে, ব্যবসার জায়গায় কাউকে ধার দেওয়ার দিক থেকে।